আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের প্রথম অধ্যায় অর্থাৎ প্যাটার্নের অনুশীলনীর গত টিউটোরিয়াল আমরা 11 নম্বর সমস্যার সমাধান করেছি। আজ আমরা 12 নম্বর প্রশ্নের সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো দেখো 12 নম্বরে রয়েছে দিয়াশলাইয়ের কাঠি দিয়ে নিচের ত্রিভুজগুলোর প্যাটার্ন তৈরি করা হয়েছে। এখানে প্রথম চিত্র এটি, দ্বিতীয় চিত্র এটি হচ্ছে তৃতীয় চিত্র। এটি ত্রিভুজ তৈরি করা হয়েছে দিয়াশলাইয়ের কাঠি দিয়ে। এখন কতে বলা হয়েছে চতুর্থ চিত্রে দিয়াশলাইয়ের কাঠির সংখ্যা বের করো। এরপর যে চতুর্থ চিত্র হবে সেই চিত্রে কাঠির সংখ্যা কত সেটি বের করতে হবে। এরপর বলছে প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। এরপরে বলেছে শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো দিয়াশলাইয়ের কাঠির প্রয়োজন হবে সেটি বের করতে হবে। চলো আমরা সমস্যাটির সমাধান করি। তো দেখো কতে বলা হয়েছে চতুর্থ চিত্রে দিয়াশলাইয়ের কাঠির সংখ্যা বের করো। তাহলে আমরা চতুর্থ চিত্র কিরকম হবে সেটি এখানে অঙ্কন করেছি। দেখো প্রথম চিত্র যদি এটি হয় তাহলে দ্বিতীয় চিত্র এই ত্রিভুজটি উল্টে গেছে, 3 নম্বর চিত্র। প্রথম চিত্রে কাঠির সংখ্যা 1 2 3, দ্বিতীয় চিত্রে 1 2 3 4 5, তৃতীয় চিত্রে 1 2 3 4 5 6 7, 2 করে বাড়ছে। তাহলে পরবর্তী চিত্রতে কত হবে? 9টি হওয়ার কথা। তাহলে এখানে দেখো কয়টি আছে? 1 2 3 4 5 6 7 8 9। এখানে দেখো চিত্র অঙ্কন করে কিন্তু আমরা পেয়েছি চতুর্থ চিত্রে দিয়াশলাইয়ের কাঠির সংখ্যা 9টি। এরপর খ নম্বর বলছে প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো, এবং পরে বলছে শততম প্যাটার্নে কতগুলো দিয়াশলাইয়ের কাঠি লাগবে সেটিও বের করতে বলছে। তো দেখো খতে প্যাটার্নটির পরবর্তী চিত্রটি কিভাবে বের করব সেই ব্যাখ্যাটি আমরা এখন করব। ক হতে পাই চিত্রে কাঠির সংখ্যা 3 5 7 এবং 9, যেটি বললাম গণনা করে। পাশাপাশি সংখ্যার পার্থক্য দেখো, প্রতি ক্ষেত্রে 5 থেকে 3 বাদ দিলে 2, 7 থেকে 5 বাদ দিলে 2, 9 থেকে 7 বাদ দিলেও 2। তাহলে এখানে প্রতিবার পার্থক্য 2, তাই যে কোনো সংখ্যার সাথে 2 যোগ করলে তার পরবর্তী সংখ্যা কিন্তু পাওয়া যাবে। সুতরাং পরবর্তী সংখ্যা হবে, এই যে প্রথমে আছে 7, 7 এর পর 2 যোগ করলে হবে 9, 9 এর সাথে আবার যদি 2 যোগ করি তাহলে হবে 11। এভাবে পরবর্তী সংখ্যা হবে, আরো 2 যোগ করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা সংখ্যার সাথে 2 যোগ করলে তার পরবর্তী সংখ্যা পাওয়া যাবে। এভাবে পরবর্তী সংখ্যাগুলো আমরা বের করব। গতে বলছে যে শততম চিত্রে প্যাটার্নে কাঠির সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে আমরা খ হতে পাই কাঠির সংখ্যার যে প্যাটার্ন, তালিকার যে প্যাটার্ন ছিল 3 5 7 9, পাশাপাশি সংখ্যার পার্থক্য আমরা দেখেছি 2 2 করে পার্থক্য। এরপর এখানে দেখো লক্ষণীয় ডান পাশে যে প্রথম চিত্রে 3, তাহলে 2 যোগ গুণ 1 দিলে কত হবে? 2 একে 2 আর 1 এ 3। দ্বিতীয় চিত্রে 5 2 গুণ 2 2 দুগুণ 4 আর 1 এ 5। প্রতি ক্ষেত্রে দেখো এভাবে যখন ভাগ করেছি এখানে আবার 9 হবে। প্রতি ক্ষেত্রে যেহেতু 2 এখানে কিন্তু ঠিকই আছে, আবার ডান পাশে 1 ও কিন্তু যোগ আকারে প্রত্যেকটা সমান আছে। তাহলে এটি এই 1 2 3 এভাবে যে বের হয়েছে 4 পর্যন্ত, এটাকে যদি আমরা স্বাভাবিক সংখ্যা ধরি, সেখানে ধরি কয়েকটি স্বাভাবিক সংখ্যা। যে কতম চিত্রে তাহলে কাঠির সংখ্যা কত হবে? এখানে র হবে কাঠির সংখ্যা 2 গুণ ক যোগ 1 সমান সমান 2 ক যোগ 1। প্যাটার্নটি 2 ক যোগ 1 বীজগণিতের রাশিকে সমর্থন করে। এখন আমরা শততম প্যাটার্নে কাঠির সংখ্যা হবে 2 ক যোগ 1 সমান সমান 2 গুণ 100 যোগ 1, 200, আর 2 গুণ করলে 200 এবং এর সাথে 1 যোগ করলে 201। এটি ছিল গ নাম্বারের সমাধান, শততম চিত্রের কাঠির সংখ্যা। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা 12 নম্বর প্রশ্নের সমস্যার সমাধান করলাম। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। সামনের টিউটোরিয়ালে আমরা 13 নম্বর প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।